তো কোন ইউনিভার্সিটি থেকে কি বিজ্ঞপ্তি বের হয়েছে, কারা কারা ফর্মটি ফিল আপ করতে পারবেন, আবেদন মূল্য কত, এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কী লাগছে এবং আপনারা কীভাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেল আপনাদের জন্য সম্পূর্ণ একটি অন্য গুরুত্বপূর্ণ নতুন নোটিশের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে। আমি আশা রাখবো বন্ধুরা, আপনাদের যদি সমগ্র বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হয়, কি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি সমগ্রটাই যদি জানতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে, কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, আজকে আমি একটি ইউনিভার্সিটির তরফে চলে এসেছি। ইউনিভার্সিটিতে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বের হয়েছে। তো কোন ইউনিভার্সিটি থেকে কি বিজ্ঞপ্তি বের হয়েছে, কারা কারা ফর্মটি ফিল আপ করতে পারবেন, আবেদন মূল্য কত, এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কী লাগছে এবং আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, মানে কোন প্রসেসে, অনলাইন নাকি অফলাইন, সমগ্রটাই আজকে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো। তো এই মুহূর্তে বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.bankura.univ.ac.in। এই হচ্ছে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কী সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টিজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং ডেট হচ্ছে 23/11/2022। Applications are invited from Indian citizens in the prescribed form to be downloaded from the university website। তো কি বলেছে, applications are invited from Indian citizens in the prescribed form to be downloaded from the university website। তো প্রাইস অফ ফর্মস জেনারেল ক্যাটাগরিজদের জন্য হচ্ছে বন্ধুরা 1000 টাকা এবং ওবিসি এবিদের জন্য হচ্ছে 900, এসসি এসটিদের জন্য হচ্ছে বন্ধুরা 750, লেভেল 8 অ্যান্ড 9 এবং জেনারেল ক্যাটাগরির জন্য এখানে দেখুন দেওয়া আছে আবার 700, ওবিসি এবির জন্য হচ্ছে 900 এবং এসসি এসটিদের জন্য হচ্ছে 500। এটা হচ্ছে লেভেল 5 অনুযায়ী। কি বলেছে, ডাউনলোড ফর্ম shall accompany a crossed demand draft draw in favor of the Bankura University payable at Bankura to requiring price for the following post. Completed applications in the prescribed form along with photocopies of 2 sheets of all candidates must reach the office register by 2/12/2022 within working hours. No TD and DA in admissible for attending the interview. It should be noted that possession of minimum eligibility shall not confer any right to the called for interview. Incomplete applications will be rejected. Selection need not be confined to those who apply promptly. Name of the post, কি পোস্টের জন্য, সেক্রেটারি অফ ভাইস চ্যান্সেলর। তো সেক্রেটারি অফ ভাইস চ্যান্সেলরের জন্য বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। তো এন্ট্রি পেতে আপনারা কত পাবেন, 37,100 পে লেভেল 9 অনুযায়ী। ইউআরদের জন্য ইউআর 1 অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একটি সিট আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে এবং এক্সপিরিয়েন্স, মাস্ট হোল্ড আ গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রেফারেবল উইথ অনার্স ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। 2 কি বলেছে, শুড বি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ উইথ আ লাস্ট 10 years experience as personal assistant in a government or quotes government or smaller organization। 3 বলেছে should have adequate skill in computer operators। এজ কি বলেছে, as per government rules অনুযায়ী। এবার বিয়ে আরেকটা পোস্ট বলেছে, সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এক্ষেত্রে আপনাদের পে হচ্ছে 35,800 পে লেভেল 8 অনুযায়ী। নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টি, একটা ইউআরদের জন্য এবং একটি হচ্ছে এসসিদের জন্য।
Essential qualification and experience: must hold a honors degree in science or a professional degree with technical knowledge and with a degree diploma in computer application. আর কি বলেছে, at least 3 years working experience in a academic institute as lab assistant, এবং এজ কি বলেছে, as per government rules. নেম অফ দ্য পোস্ট হচ্ছে বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে আপনাদের পে অর্থাৎ 27,500 পে লেভেল 5 অনুযায়ী, এবং নেম অফ দ্য পোস্ট হচ্ছে 5টা অর্থাৎ 5 পোস্ট। ইউআর পিডাব্লিউডির জন্য 1টি, ইউআরদের জন্য 2টি, এসসিদের জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি। এক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী লাগছে, হায়ার সেকেন্ডারি 10+2 উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অফ অ্যাট লিস্ট 6 month ডিউরেশন। এজ কি বলেছে, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। বিশেষ দ্রষ্টব্যতে কি বলেছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরিজ হু কাস্ট সার্টিফিকেটস আর ইস্যুড মোর দ্যান 1 year ago must produce ratification certificate from the issuing component authority that they do not belong to the creamy layer as on date of advertisement, along with copy of the previous certificate to enable this university that for the purpose of reservation including SC ST. তো আর কি বলেছে বন্ধুরা আমরা একটু দেখে নেব। সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলর और junior technical assistant or technical assistant grade 2 or junior assistant as the case may be on the top of the envelope. তো আমরা দেখে নেব এবার ফর্মটা। তো অ্যাপ্লিকেশন ফর নন টিচিং পোস্টের জন্য প্রথমেই এখানে আপনাদেরকে নিজেদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে, অবশ্যই সেটা রিসেন্ট হতে হবে, এবং টু বি ফিল্ড ইন বাই দ্য ক্যান্ডিডেট ইন হিজ অর হার ওন হ্যান্ডরাইটিং, নিজের হ্যান্ডরাইটিংয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। সাবজেক্ট মানে অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ, আপনি কী পোস্টের জন্য ফর্মটা অ্যাপ্লাই করছেন, এবং তার রেফারেন্স, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট। তো এখানে বন্ধুরা আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, পোস্টটা লিখতে হবে, নেম ইন ফুল, ব্লক লেটারে আপনার নাম লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এবং তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে বন্ধুরা আপনাদের ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে, ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন, যদি হাজব্যান্ড থাকে তাহলে অবশ্যই হাজব্যান্ড নেম, অর্থাৎ যদি আপনারা ম্যারিড ওমেন হন তাহলে অবশ্যই হাজব্যান্ড নেম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এজ অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন দিতে হবে, এবং অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান সেটা দিতে হবে। এক্সামিনেশন পাস্ট যেমন হচ্ছে বন্ধুরা মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, তারপরে আইএ আইএসসি, মানে এগুলো আপনারা দিয়ে দেবেন এক্সামিনেশনের এই জায়গাটা আপনাদের। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইউনিভার্সিটি আর বোর্ড, ডিভিশন আর ক্লাস, ইয়ার অফ পাসিং ও পার্সেন্টেজ অফ মার্কস, এগুলো যা আছে সেগুলো দিয়ে দেবেন। তারপরে স্টেটমেন্ট আন্ডার সিরিয়াল নাম্বার 8 বি গ্রেজুয়েটেড বাই অ্যাটেস্টেড বাই গ্রেজুয়েটেড অফিসার, তো অ্যাটেস্টেড করতে হবে গেজেটেড অফিসারকে দিয়ে। তারপরে যদি আপনারা এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়েন অবশ্যই তার ডকুমেন্টস দিতে হবে এবং সেটা লিখতে হবে। তারপরে বন্ধুরা ন্যাশনালিটি, তারপরে বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে অবশ্যই দিতে হবে, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই দিতে হবে, এবং এরপরে আপনি সই করে দেবেন, ডেট প্লেস লিখবেন। এইভাবেই হচ্ছে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটা অবশ্যই আপনারা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশের ইনফরমেশনটাই আজকে আমার আপনাদেরকে দেওয়ার ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং তার সাথে সাথে বন্ধুরা আমি অবশ্যই বলবো যে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমার চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে। তো আপনারা জানেন দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট রাখে এবং আপডেট থাকে, তাই নিজেদেরকে আপডেট রাখতে গেলে এবং আপডেট থাকতে গেলে অবশ্যই দ্য ওয়ে অফ এডুকেশনের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, এবং আমরা জানি যে আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলকে আরও প্রচুরভাবে শেয়ার করবেন। তো আজকের জন্য ধন্যবাদ। পরবর্তীতে এরকমই কোনো একটি ভিডিও নিয়ে আবার আমি উপস্থিত হব। ততদিন অন্তত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।